যে প্রত্যেকটা মানুষের শরীরে কিছু না কিছু অন্তরে তালন্ত আমাদেরকে দিয়ে দিয়েছে ঈশ্বর উপর থেকে। তো আজকে যখন গান হচ্ছিল তখন দেখতেছিলাম যে বিনু কাকা ঢোল বাজাচ্ছে, ছোটবেলায় তিনি বাজাতেন, আমরা তখন ছোট ছোট ছিলাম। আমার মনে হয় এটা অনুদার মেয়ে, ও ঢোল বাজাচ্ছে। এটা হচ্ছে রক্তের একটা সমস্যা বলি না, এটা হচ্ছে সেই রক্তের গুণাগুণ। এটা হচ্ছে রক্তের গুণাগুণ। তা বিল্লাল কাকা হাবিনে বাজাতে পারে, দীপু কাকা পারে, বিউটি কাকি শিখেছে, আমরাও পারি, আমার ছেলেটাও ঢোল বাজাইতে পারে, চুরি বাজাইতে পারে। এটা হচ্ছে একটা রক্তের একটা ধারাবাহিকতা বলতে পারি। যখন ছোট ছিলাম আমার বেশি মনে নাই, তখন অর্পণ দাদু, ওই পরম দাদু, তিনি সম্পাদক ছিলেন কিনা আমি জানি না, মনে নাই। কিন্তু আমি দেখতাম যখন ওই মিল্টনে যে এই জায়গাটা বসে আছে, দাদু ওইখানটায় বসতো এবং ঢোল বাজাইত, আমি দেখতাম। এবং ঠাকুমা গির্জা আসতেন, ঠিক দিদি যে জায়গাটা বসা আছে মোড়া নিয়ে ঠিক ঠাকুমা ওই জায়গাটা বসতো। তারা কিন্তু গির্জা প্রার্থনা আসতো, তাদের বিশেষ একটা গুণ ছিল। দিদি যখন কথা বলছিলেন, দোকান ছিল, দুইটা দোকানে ছিল আমাদের গ্রামে, নির্মল সর্দারের এবং পরম সর্দারের দুইটা দোকান ছিল। তখন আমি খুব ছোট, দাদু দিদি কথা বলে মনে পড়ে গেল, দয়া কলা যখন ব্যস্ত, ফাঁকা দয়া কলা যাইতাম, মার্বেল বিক্রি করতো, লাঠি বিক্রি করতো, এই সমস্ত খেলনাপাতি আর কি, ছোট ছোট জিনিস অনেক খাইছি। আর যখন ওই গলা পাইকে যেত, পাকার পর ওই মানে ফিরিতে দিত না, বলতেছিল না যে এই খিটখিটে মেজাজ, সংসার চালাইতে চালাইতে এমন হয়ে গেছে যে ফ্রি তো ফ্রি, কষাই ভরা করতে মানুষ, সেটা দেখে দেবো না, এমন একটা বিষয় আছে। তখন একটা কলার দাম ছিল 8 আনা।